ভাইরাল হওয়া একটি চিরকুটকে কেন্দ্র করে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া। শনিবার দুপুরে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন ওই তৃণমূল নেতা। তার নামে মিথ্যে অপপ্রচার এবং ফাঁসানোর জন্য এমনটা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মফিজ উদ্দিনের অভিযোগ, কুমারগঞ্জের সাব স্টেশন ম্যানেজারের সই এবং সিল জাল করে বিজেপি নেতারা চিরকুট তৈরি করেছে। ওই চিরকুটে তার নাম জড়িয়ে 6,52,000 টাকা ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। কুমারগঞ্জের বিজেপি নেতা সুশীল মার্ডি এবং সুকান্ত মজুমদারের আত্মসহায়ক মিলে এই চক্রান্ত করেছেন। তিনি বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক তিনজনই সংখ্যালঘু হওয়ায় তাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মফিজ উদ্দিন মিয়া। যে চিঠিটা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়েছে, সেই চিঠিটাতে দেখলাম যে প্রথম অবস্থায় দেখলাম যে আমাদের মধ্যে কেউ, বিশেষ করে বাঙালিদের মধ্যে কেউ আড়াই কথাটা উচ্চারণ করে না। সেইখানে দেখলাম যে কারো একজন একদম তৈরি করা চিঠি এটা, আর ওইখানে যে সিলটা ব্যবহার করা আছে সেই সিলটাতেই আপনার একটা বানানো ভুল, আর সেই সঙ্গে যে যার লেখা মানে যে সিগনেচারটা করেছে সেই সিগনেচারটার সঙ্গে লেখার কোনো মিল নেই। এই টোটালটাই আমার কাছে যেটা খবর যে আমাদের বিজেপি লিডার সুকান্ত মজুমদার, ওনার যে আত্মসহায়ক এবং সুশীল মার্ডি, দুইজন কোনো এক জায়গায় বসে কোনো ঠিকাদারকে দিয়ে সেইটা ড্রাফটিং করে নিয়েছে এবং ঠিকাদারদের কাছে আমাদের কুমারগঞ্জ ওই সিসিসি মানে কাস্টমার সার্ভিস কেয়ার সেন্টারে ওইখানে যারা ঠিকাদার তাদেরকে কাছে অনেক অর্ডার কপি যায়, যে অর্ডার কপি সেই অর্ডার কপি থেকে কপি পেস্ট করে ওই সিগনেচারটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমি ফেসবুক যে পোস্ট করেছে ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপি লিডার, তার নামই করেছে। অন্যদিকে জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে সুকান্ত মজুমদার হাতে প্রমাণ না থাকলে এই চিরকুট প্রকাশ করতেন না। এ বিষয়ে বিজেপি নেতা বাপি সরকার জানান, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এরকম কাজে অভ্যস্ত, সেটা সাধারণ মানুষ জানে। আমরাও চাইছি উনি আদালতে যান, আর আমার যতদূর বিশ্বাস ডক্টর সুকান্ত মজুমদার তার কাছে পুরো এভিডেন্স না থাকলে কোনো রকম এরকম তিনি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না। সেই জন্য আমরাও চাইছি যে উনি আদালতে যান, কিন্তু আদালতে যাবেন হুমকি দিচ্ছেন কেন? আদালতে যাওয়া দরকার ওনার, তারপরে সব প্রমাণ হয়ে যাবে। এই মিথ্যে কথা মানুষকে বোঝানোর জন্য তিনি প্রেসমিট করছেন, মানুষ জেনে গিয়েছে। এবং ইলেকট্রিক দপ্তরে কি হয় সেটা অন্তত বালুরঘাট বাংলার মানুষ জানে যে পুরো দপ্তরে অরাজকতা চলে, একদম অরাজকতা বলা চলে, অরাজকতা চলে। সেখানে মানুষকে আর অন্যায়ভাবে একাধিক বিল দেওয়া হয় এবং শাসক দল প্রভাব খাটিয়ে ভারতীয় জনতা পার্টির বিগত দিনেও আমরা দেখেছি। একসময় আমাদের বর্ষিয়ার নেতা রঞ্জন মণ্ডলের বাড়িতে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তিনি প্রচারে গিয়েছিলেন, আর রাত্রিবেলা তার বাড়িতে ডিসকানেকশন করা হয়েছিল। একরকম একাধিক ঘটনা আছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করে, নিজেরা আর সামনাসামনি কিছু করতে পারে না। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তরফে অবশ্য জানানো হয়েছে ওই চিরকুট ভুয়ো এবং তারা আইনি পদক্ষেপ নেবেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।